আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো ফালান তাদিল্লু আবাদা, তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার সুন্নাত নবী, আল্লাহর রসুলের সুন্নত। এই যে দেখেন আল্লাহর রসুলের সুন্নতে পাইলাম কোন ব্যক্তিকে আপনি মজা দিমু বইলা সামনে ডাইকা যদি মজা না দেন আপনি ধোঁকাবাজ বলে সাব্যস্ত হয়ে যাবেন। আল্লাহ নবী বললেন শয়তানকে যদি খুশি করতে না চাও আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। তাহলে বলেন আপনারা ইমানের উপর থাকার এক নাম্বার শর্ত শুধু কোরআন ধরা নাকি শুধু সুন্নত, না কোরআন সুন্নত উভয়টা ধরা? হ্যাঁ, কোরআন সুন্নত উভয়টা ধরা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এখন কথা হলো সুন্নত কাকে বলে, খুব মন দিয়ে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদা সাহাবাদের সুন্নত তোমরা আঁকড়ে ধরো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন মান কানা মুস্তান্নান, কেউ যদি সুন্নতের অনুসারী হতে চাও ফালইয়াস্তান্না বিমান মাত, সে যেন ওই ব্যক্তির অনুসরণ করে যেই ব্যক্তি মারা গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয় জানোনি কারা মারা গেছে? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলো আল্লাহর নবীর সাহাবা। বলেন কারা? হ্যাঁ, মন দিয়ে বুঝবেন। নবীর সুন্নত শুধু সুন্নত না, নবী এবং সাহাবা উভয়ের সুন্নত সুন্নত। বলেন কি বলছি? সাহাবা উভয়ের সুন্নত সুন্নত। দলিল জুমার নামাজের দিন খুতবা দেওয়ার আগ পর্যন্ত খতিব সাহেব কয়টা আজান হয়? দুইটা। জুমার নামাজের আজান হয় কয়টা? সবাই বলেন কয়টা? এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে, হুজুর জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায়, আরেকটা কোথায় পাইলেন? আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি। কোথায় পাইছি? হাদিসের মধ্যে। আপনাদের এলাকার যদি কেউ আমাকে প্রশ্ন করেন হুজুর দুই আজান কোথায় পাইলেন, তা আমি বলবো দুটোটাই হাদিসে পাইছি। এখন আপনি বলবেন হুজুর একটা তো আল্লাহ রসুলের জামানায় পাইছি বুঝে আসছে, আর একটা আপনি কোথায় পাইলেন? আমি জবাব দিলাম আরেকটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন উসমান গনির সুন্নত যে মানতে হবে এই ব্যাপারে দলিল আছে কিনা? আমি বললাম হ্যাঁ আছে। এবার আপনি বললেন কোথায় আছে, সহিহ হাদিস আছে কিনা? স্লোগানটার নাম কি? আমি বললাম হ্যাঁ সহিহ হাদিসের মধ্যে আছে। এখন তো আপনি অবাক, কি কয়? এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায়? আমি বললাম ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন তোমরা আমার সুন্নত ধরো। তাহলে আমার সুন্নত ধরার মধ্যে এক আজান পাইলাম, এক আজান পেয়ে গেলাম, আমার সুন্নত ধরো। এবার আরেক আজান কোন সাহাবার নাম কইছি বলেন সবাই? ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত। বলেন তো চার খলিফার মধ্যে হযরতে উসমান গনি আছে কিনা? তাহলে হযরত উসমান গনির সুন্নত ধরার কথাও আল্লাহ নবী বলছেন কিনা? এই তো হয়ে গেছে। তো পান নাই কোথায়? তাহলে এক আজান নবীর সুন্নত, আরেক আজান উসমান গনির সুন্নত। উসমান গনিরটা মানতে হবে, দলিল বলবেন নবীরটাও মানতে হবে, উসমান গনিরটা মানতে হবে। এক হাদিসে এই দলিল আছে। কোন হাদিস? ইবনে মাজার 42 নাম্বার হাদিস, প্রথম অংশ আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরো। তাহলে এক আজান নবীর সুন্নতে পাইলাম। ওয়া সুন্নাতিল খুলাফা, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত আঁকড়ে ধরো। দ্বিতীয় আরেকটা আজান পাইলাম হযরত উসমান গনির সুন্নত। আর উসমান গনি চার খলিফার একজন, নবী বলছে তাদের সুন্নত এই বাড়ির দাঁত দিয়ে, যেই দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবায়া খাও, ওই হাড্ডি যেই দাঁত দিয়ে তোমরা চাবাও, ওই দাঁত দিয়ে আমার সুন্নত আর আমার ওই সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো। এই জন্য কথাগুলা বুঝবেন। শুধু শুধু একজন মানুষের উপরে বেদাতি তকমা লাগাই দিবেন না। এক মসজিদে আপনি গেলেন 20 মিনিট, আপনি পড়াশোনা কইরা 20 বছরের খতিব সাহেবের ভুল ধরে ফেললেন মসজিদে গিয়ে। এই কাজগুলা করবেন না, ঠিক আছে না? এই ঝগড়াগুলা করবেন না, এগুলা একদম ফাও ঝগড়া। উম্মতের মীমাংসিত বিষয়গুলা নিয়ে ঝগড়া করব না। তাহলে আসেন আবার আগের কথায়, কয় জিনিস আঁকড়ে ধরতে হবে ভুলে গেছে। কয় জিনিস? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। সুন্নত মানে রসুলেরও সুন্নত, সাহাবাদেরও সুন্নত। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। বলেন তো ইমানের উপর থাকা আর ইমানের উপর মরার কয়টা উপায় বলবো আমরা? এক নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। কয়টার দৃষ্টান্ত গেছে? 3টা। ভুলে যায় সবাই, কয়টা? 3টা। হ্যাঁ, তৃতীয় হাদিস থেকে এখানে গেলাম। চতুর্থ দৃষ্টান্ত সহিহ বুখারী হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলে দেখেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন ইন্না মাসালি ওয়া মাসালা মা বাআসানি আল্লাহু বিহি, আল্লাহ নবী বলেন আমার দৃষ্টান্ত, আমি যেই কোরআন হাদিস নিয়ে আসলাম এই কোরআন হাদিসের দৃষ্টান্ত কামাসালি রাজুলিন, এমন এক ব্যক্তির মতো
যেই ব্যক্তি আতা কওমা তার সম্প্রদায়ের কাছে আসছে, আসার পর ওই সম্প্রদায়ের কাছে আইসা বলছে আমি আপনাদের সামনে আসলাম, আসার পর আমি আপনাদেরকে বললাম ভাঙ্গায় আমি দেখলাম একদল সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে আপনাদের উপর, অস্ত্র নিয়ে তারা যে কোনো সময় হামলা চালাইতে পারে। সদরপুরের এই মুসলমান আপনারা আমার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল হয়ে গেলেন। একদল আমার কথা মানলেন, মানার পর রাতের বেলা গাট্টি গুট্টি নিয়ে পালিয়ে যে নিরাপদ স্থানে চলে গেলেন। আরেক দল আমার কথা না মেনে রাতের বেলা আরামে ঘুমাইলেন, ফজরের আগে ওই বাহিনী এসে হামলা করে আপনাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী বলেন শোনো তোমরা, আমার দৃষ্টান্ত আর আমি যেই কোরআন হাদিস নিয়ে আসলাম এর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। এক ব্যক্তি তার এলাকায় গেছে, যাওয়ার পর গিয়ে বলল ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চক্ষু দিয়ে সশস্ত্র সৈন্যদেরকে দেখে আসলাম, অস্ত্রধারী সৈন্যরা তোমাদের উপর যে কোনো সময় হামলা চালাইতে পারে। এইটুকু বুঝে আসছে? এই কথা বলার পর ফাতাআহু তাইফাতুম মিনহুম, তাদের মধ্য থেকে একদল তার কথাটা বিশ্বাস করছে। করার পর ফাদলাজু ফানতলাকু আলা মুহলাতিহিম, রাতের বেলা তাড়াতাড়ি তারা পালিয়ে নিরাপদ স্থানে চলে যায়। ডেকসি কলস যা আছে সব নিয়ে রাতের বেলা নিরাপদ স্থানে চলে গেছে। ওয়াকাজ্জাবাত তাইফা, আরেক দল অবিশ্বাস করছে, থুর ওর কথা বিশ্বাস করি না। এই কথা বলার পর ফাসবাহু মাকানাহুম, রাতের বেলা আরামে ঘুমাইছে। ঘুমানোর পর সাব্বাহাহুমুল জাইশ, ফজরের আগে আইসা হামলা চালাইছে। ফাকাতালাহুম ফাজতাহাহুম, সবগুলা শেষ করে দিছে। আল্লাহ নবী কয় আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো। এবার মন দিয়ে বুঝেন ভাই, দৃষ্টান্তটা বুঝছেন নি? এক ব্যক্তি আইসা বলছে শোনো শত্রু বাহিনী হামলা চালাবে, আপনারা একদল মানছেন আরেক দল মানেন নাই। যারা মানছেন নিরাপদ হয়ে গেছেন, আরেক দল মানেন নাই, ধ্বংস হয়ে গেছেন। তো রসুল বলেন আমি যেই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম, এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে দুই দল, এক দল আমার কথা মানবে, তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে, আরেক দল আমার কথা মানবে না, ওই ধ্বংসপ্রাপ্ত বাহিনীর মতো তারা জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন সুন্নাহর দৃষ্টান্ত, চমৎকার দৃষ্টান্তটা আমরা জানলাম। চা দোকানের সামনে গীবত শেখায়াত না কইরা এইগুলো আপনারা আলোচনা করবেন। সিরাতে মুস্তাকিমের আলোচনাটা মনে থাকবে না? সোজা রাস্তা, আশেপাশে রাস্তা, এইগুলো আলোচনা করবেন। আরেকটা বললাম যে দেখ তোদের এলাকায় এক ব্যক্তি আসছে, আসার পর বলল একদল বাহিনী তোদের উপর হামলা চালাবে, একদল তোরা মানলি তার কথা, আরেকদল মানলো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি ওই ব্যক্তির মতো, যে যেই ব্যক্তির কথা একদল মানছে তারা নিরাপদ, আরেকদল মানে নাই, তারা নিরাপদ হইতে পারে নাই, ধ্বংস। রসুলও বলেছেন আমার কথা যারা মানবে তারা নিরাপদে জান্নাতে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে যাবে। এভাবে বুঝাইতে পারবেন না আরেকজনকে? মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 5, সহিহ বুখারী হাদিস নাম্বার 4372 নম্বর হাদিসের বর্ণনা। বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলান কিবালা নাজদিন, আল্লাহ রসুল একটা অশ্বারোহী বাহিনীকে নজদের দিকে পাঠাইলেন। একটা এলাকার নাম নজদ, এই নজদ এলাকায় পাঠাইলেন। ওই এলাকায় সাহাবায়ে কেরাম যাওয়ার সময় ফাজাআ বিরাজুলিম মিন বানি হানিফা ইউকালু লাহু সুমামা ইবনু উসাল। তারা ওই এলাকায় যাওয়ার সময় এক ব্যক্তিকে রাস্তায় পেয়েছে, ইসলামের দুশ্মন, তার নাম সুমামা ইবনে উসাল। মনে রাখবেন নামটা, সাদিয়ে সুমামা ইবনে উসাল। সাহাবারা তাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে, যেহেতু ইসলামের বড় শত্রু তাই তাকে তারা ধরে নিয়ে আসছে। আনার পর ফারাবাতুহু বিসারিয়াতিম মিন সাওয়ারিল মসজিদ, মসজিদের একটা খুঁটির সাথে তাকে বাঁধছে। কাকে? এই সুমামাকে। ফাখরাজা আলাইহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল তার সামনে আসলেন। আসার পর তাকে প্রশ্ন করলেন মা ইনদাকা ইয়া সুমামা, সুমামা তোমার কেমন লাগতেছে? তো সুমামা জবাব দিলেন ইনদি খাইর, আমার ভালো লাগতেছে। বাইদা রাখছে কিন্তু মসজিদে। রসুল বললেন তোমার কেমন লাগতেছে? তিনি জবাব দিলেন আমার ভালোই লাগতেছে। এই কথা বলার পর আল্লাহ রসুল বললেন তুমি আমার কাছে কেমন আচরণ কামনা করো? তুমি ইসলামের বড় শত্রু। সুমামা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন আমি 3টা কথা বলবো, এই 3টার যে কোনো একটা আপনি করতে পারেন। 1 নাম্বার, ইন তাকতুলনি তাকতুল জাদাম, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন, আমি আপনারই ফয়সালা মেনে নিব।
দুই নাম্বার, ওয়া ইন তুনইম আলাইয়া তুনইম আলা শাকির, আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, অনুগ্রহ করেন, একজন কৃতজ্ঞ বান্দার প্রতি আপনি অনুগ্রহ প্রদর্শন করবেন। আপনি যদি আমাকে হত্যা না করে ছেড়ে দেন, সারা জীবন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব। তিন নাম্বার, ওয়া ইন কুনতা তুরিদুল মাল, আপনি যদি আমার জীবনের বিনিময়ে টাকা পয়সা চান, সালমা সীতা, যত টাকা মন চায় চান, আমি অত টাকা দিতে আপনাকে রাজি আছি। তিনটা প্রস্তাব দিলেন। এক নাম্বার, হত্যা যদি করেন, আপনি একজন খুনিকে হত্যা করবেন, আমি আপনার এই ফয়সালা মেনে নিতে রাজি। দুই নাম্বার, আমাকে যদি আপনি ছেড়ে দেন, তাহলে আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। তিন নাম্বার, আপনি যদি আমার জীবনের বিনিময়ে টাকা পয়সা চান, চাইতে পারেন, আমি আপনাকে যত টাকা চাইবেন অত টাকার বিনিময়ে আমি আপনার কাছে জীবন ভিক্ষা চাই। আল্লাহ নবী ওই দিনের মতো আর কিছুই না বলে আল্লাহ নবী চলে গেলেন। পরের দিন আবার তার কাছে আসলেন, আবার প্রশ্ন করলেন, মা ইন্দাকা ইয়া সুমামা, সুমামা তোমার কি অবস্থা, কেমন লাগতেছে তোমার? সুমামা জবাব দেয়, ইন্দি খাইর, আমার বড় ভালো লাগতেছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, আমার কাছে কেমন আচরণ কামনা করো, তুমি ইসলামের বড় দুশ্মন। সুমামা জবাব দিলেন, গতকালকে যে তিনটা প্রস্তাব দিয়েছিলাম, আজকেও আমার ওই তিনটা প্রস্তাব। আল্লাহ নবী ওই দিনের মতো আবার চলে যায়। তিন নাম্বার দিন আবার আল্লাহ নবী আসছেন। তৃতীয় দিন আসার পর আল্লাহ নবী বললেন, মা ইন্দাকা ইয়া সুমামা, সুমামা তুমি আমার কাছে কেমন আচরণ তালাশ করো? সুমামা জবাব দিলেন, আপনি যদি আমাকে হত্যা করেন, একজন খুনিকে হত্যা করবেন, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন, একজন কৃতজ্ঞ বান্দাকে ছেড়ে দিবেন। আর যদি আপনি আমার জীবনের বিনিময়ে টাকা চান, আমি যত টাকা চান দিতে রাজি আছি, আমি অত টাকার বিনিময়ে আমার জীবনটা আপনার কাছে ভিক্ষা চাই। তিন দিন নবী একই প্রশ্ন করলেন এই সুমামাকে। তো তিন দিন প্রশ্ন করার পর একই জবাব, তিনটা অপশন রাখে, কয় যেটা আপনি পালন করবেন এটা আমি মেনে নিব। আল্লাহ রসুল সাহাবাদেরকে বললেন, আতলিকু সুমামা, এই সাহাবারা তোমরা সুমামার বাঁধন খুলে দাও, তাকে তোমরা এমনিতেই মুক্ত করে দাও, হত্যাও করা দরকার নাই, তার কাছ থেকে টাকা নেওয়া দরকার না, এমনি ছেড়ে দাও। সহিহ বুখারীর বর্ণনা, 4372 নম্বর হাদিস। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার পর ফান্তলাকা ইলা নাজলিন কারীবিন মিনাল মসজিদ, মসজিদ থেকে বের হয়েছে। বের হওয়ার পর কাছে একটা কূপের কাছে গেছে, যাওয়ার পর ওই কূপের মধ্যে নামলেন। কূপে নামার পর ফাগতাসালা, গোসল করলেন। গোসল করার পর সুম্মা রাজা ইলাল মসজিদ, আবার মসজিদে নববীর দিকে রওনা করলেন। সুম্মা দাখালাল মসজিদ, মসজিদে প্রবেশ করলেন। মসজিদে প্রবেশ করার পর আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর এই সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই মুহূর্তে কালিমা শাহাদাত করে মুসলমান হয়ে গেলাম। তাহলে মুসলমান হওয়ার আগে 3 দিন নবী প্রশ্ন করছে, উনি জবাবে কয়টা কথা বলছে? 3টা কথা বলছে 3 দিন। ইসলাম গ্রহণ করার পর এবার উনি আবার রসুলকে আবার 3টা কথা বলছে। ইসলাম গ্রহণ করার আগে বলছে 3টা কথা, ইসলাম গ্রহণ করার পরেও বলছে 3টা কথা। এবার দেখেন তো এই 3 কথা কেমন ছিল। এবার সুমামা আল্লাহ নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, মা কানা আলাল আরদি ওয়াজহুন আবগাদা ইলাইয়া মিন ওয়াজহিকা, এই পৃথিবীর মধ্যে আপনার চেহারার চাইতে নিকৃষ্ট আর কোনো চেহারা আমার কাছে ছিল না। আসবাহা ওয়াজহুকা আহাব্বাল ওয়ুজুহি ইলাইয়া, আজকে আমার কাছে আপনার চেহারাটাই দুনিয়ার মাঝে সবচাইতে প্রিয় চেহারা। একটু আগে কিন্তু ছিল অমুসলমান। বুঝাইতে চাইলাম আল্লাহ রসুলের সাহাবা যারা হইতেন, ইসলাম গ্রহণ করার পরে তাদের আগের জীবন আর পরের জীবন একদম পার্থক্য হয়ে যেত। 2 নম্বরে বললেন, ওয়ামা কানা মিন দীনিন আবগাদা ইলাইয়া মিন দীনিকা, দুনিয়ার মধ্যে আপনার ধর্মের চাইতে খারাপ ধর্ম আমার কাছে আর ছিল না। ওয়াকাদ আসবাহা দীনুকা আহাব্বা দীনি ইলাইয়া, আজকে থেকে ইসলাম আমার কাছে দুনিয়ার সবচাইতে প্রিয় ধর্ম। ওয়ামা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক,
আপনার শহর মদিনার চাইতে নিকৃষ্ট আর কোন শহর আমার কাছে ছিল না। আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া, আজকে আমার কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মদিনা প্রিয় হয়ে যায়। আল্লাহ নবীকে এবার সুমামা বললেন, ইয়া রাসূলুল্লাহ আখাযাত খাইলুকা ওয়া আনা উরিদুল উমরাহ, আপনার অশ্বারোহী বাহিনী আমাকে যখন অ্যারেস্ট করছে, আমি উমরা হজের জন্য রওনা করেছিলাম, এখন আমি কি আমার উমরাটা আদায় করব কিনা আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন, হ্যাঁ উমরা করতে যাও তুমি। হযরত সুমামা উমরা করতে গেলেন। ওই জামানায় কাফেররাও উমরা করতেন, হজ করতেন। তো এখন তো আর উনি কাফের না, এখন তো মুসলমান। বাকি কাফের অবস্থায় উমরা করতে রওনা করেছিলেন, সাহাবারা তাকে রাস্তা থেকে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। এখন মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ পরামর্শ চাই, কি করা যায়। আল্লাহ রসুল বললেন, তুমি উমরা করে আসো। হযরত সুমামা উমরায় গেলেন। উমরায় যাওয়ার পর এই বছর যখন ওনার হজের অবস্থা দেখতেছে উমরার, ওই কাফেরদের মধ্যে কেউ কেউ ওনার উমরা দেখে একটু সন্দেহ লাগতেছে, এটা তো আগের সুমামা না, আগে যখন যাইতো তখন তো ছিল কাফের, আর এইবারের উমরায় তো উনি মুসলমান হয়ে গেছে। এক ব্যক্তি সাহস করে প্রশ্ন করে ফেললেন, আসসাবাউতাইয়া সুমামা, এই সুমামা তুমি কি বেদিন হয়ে গেছো? তুমি কি বেদিন হয়ে গেছো? হযরত সুমামা জবাব দেলা, ওয়ালাকিন আসলামতু মা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বেদিন হই নাই, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আমি বেদিন হই নাই। হযরত সুমামা কাফেরদেরকে বললেন, হে মক্কার জনগণ তোমরা শোনো, ইয়ামামা থেকে যে গম তোমাদের মক্কায় আসতো, যে গমের মাধ্যমে তোমরা রুটি বানিয়ে খাইতা, এই গমের একটা দানাও আর মক্কায় আসবে না। এতদিন মক্কা থেকে ইয়ামামার সাথে তোমাদের যে ব্যবসায়ী লেনদেন ছিল, এখন থেকে ওই লেনদেন আর আগের মতো নাই। হযরতে সুমামা বললেন, শোনো তোমরা, আজকে আমার ঘোষণা শুনে নাও, লা ইয়াতিকুম মিনাল ইয়ামামা হাব্বাতু হিনতাতিন হাত্তা ইয়াজানা ফিহা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে থেকে একটা ঘোষণা শুনে নাও, আমার নবী মুহাম্মদ আমার কাছে এত প্রিয়, আজকে থেকে ইয়ামামা থেকে গমের একটা দানা আল্লাহ নবীর অনুমতি ছাড়া মক্কায় প্রবেশ করবে না। মুসলমান সাহাবায়ে কেরাম, নবীর সাহাবারা ইসলাম গ্রহণ করার আগে তাদের এক অবস্থা হতো, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তাদের অবস্থা আগের চেয়ে পরিবর্তন হয়ে যেত। আল্লাহ এই কথাটা কোরআনে বলেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। সাহাবাদের ঈমানের অবস্থা এমন, আল্লাহ বলেন আল্লাহ তোমাদের অন্তরের মধ্যে ঈমানটাকে প্রিয় করে দিয়েছেন। শুধু তাই নয়, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, আল্লাহ ঈমান তোমাদের অন্তরের মধ্যে সাজিয়ে দিয়েছেন। সাহাবাদের অন্তরে ঈমান আল্লাহ ফিট করে দিয়েছেন, আল্লাহ ঈমান সাজায় দিয়েছেন। বিসমিল্লাহ। তো এই জন্য বলতেছিলাম, যতদিন দুনিয়াতে আমরা বেঁচে থাকব ঈমানের অবস্থায় থাকা, আর আমরা যখন মারা যাব ঈমান নিয়ে যেন মরতে থাকি। যতদিন ঈমানের সাথে থাকব ততদিন আমাদের ঈমানটা যেন সাহাবাদের ঈমানের মতো হয়, মজবুত ঈমান নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। মুসলিম শরীফের 2491 নাম্বার হাদিস, 2491। আমাদের কমি মাদ্রাসার যে পাঠ্যপুস্তক, ওই পুস্তক অনুযায়ী মোট হাদিস হবে 3033টা, হাদিস নাম্বার হবে 2491। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবীজির সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব মহব্বত করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়া হিয়া মুশরিকা। আমার আম্মাকে আমি ইসলামের দাওয়াত দিতাম, আম্মা ছিল মুশরিকা, আম্মা মুশরিকা ছিল, তো আম্মাকে আমি ইসলামের দাওয়াত দিতাম। ফাদাউতুহা ইয়াওমান, আম্মাকে একদিন ইসলামের দাওয়াত দিলাম। দাওয়াত দেওয়ার পর ফাসমাআতনি ফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আকরাহু। আমার আম্মাকে ইসলামের দাওয়াত দেওয়ার পর আম্মা আল্লাহ নবীর ব্যাপারে এমন কিছু গালিগালাজ শোনায় দিছে, যে গালিগুলো আমার পছন্দ হয় নাই। নবীরে গালি দিলে এটা তো মুসলমানের পছন্দ না হওয়ারই কথা। তো সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আম্মাকে দাওয়াত দিই। তো একদিন দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর
আম্মা আমাকে এমন কিছু কথা শোনায় দিছে, প্রথম আওয়াজটা যেমন ছিল এমনই রাখেন, খালি গুতান বসে বসে না। আপনারা কইছি আমি কিছু আওয়াজ খারাপ বা ভালো, আপনি নাড়ছেন মাইক, আমি তো বুঝতেছি, তো উপরে আওয়াজ বাড়লো কেন? আপনারা কিছু কই নেই তো, আমি যে খারাপ ভালো কিছু কই নেই তো, তো উপরে আওয়াজ বাড়ছে কেন? কমান এটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের মাহফিলগুলোর একটা ঝামেলা কি, সবাই মনে করে মাইক আওয়াজ হইলে না জানি ফাটাই লাইতেছে হুজুর, ভিতরে শ্রোতারা কিচ্ছু বুঝে না। কি করে না, কিছুই বুঝে না এই জায়গায় কি হয় না হয়, ওই যুগ শেষ, ওই যুগ ভুলা যান। আমি যেই জায়গায় যাবো ওই যুগ নাই, যে এনে গেলে চিল্লা চিল্লাবো কিছু না। শুরু থেকে শেষ পর্যন্ত কিছু শুনবেন, যদি শিখতে পারেন আলহামদুলিল্লাহ, না শিখতে পারলে দোয়া করবেন এই মাহফিলই যাতে হয় বাংলাদেশে, আল্লাহ কবুল করুক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিছি। দাওয়াত দেওয়ার পর আমার আম্মা আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে এমন কিছু শোনায় দিছে যেগুলো আমার পছন্দ হয় নাই। পছন্দ না হওয়ার কারণে আমি রসুলের কাছে গেলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দৌড় দিলাম আল্লাহ রসুলের কাছে। ও আবকি, আমি কাঁদতেছি। রসুল আমাকে দেখে বলেন, আবু হুরায়রা কি ব্যাপার? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া, আমি আমার আম্মাকে ইসলামের দাওয়াত দিই, আম্মা আমার ইসলামের দাওয়াত কবুল করে না। আজকে আমি দাওয়াত দিলাম, আপনার ব্যাপারে এমন কিছু শোনায়া দিছে যেই ব্যাপারগুলো আমার মোটেই পছন্দ হয় নাই। আল্লাহ নবী এই কথা শোনার পর আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা বলো এখন আমি তোমার জন্য কি করব? আবু হুরায়রা বললেন, উদউল্লাহা আইয়াহদিয়া উম্মা আবি হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেয়। হুজুর আপনি দোয়া করেন আল্লাহর কাছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বলছে, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দিয়ে দেন। আবু হুরায়রা বলেন, আমি বাড়িতে আসলাম, আসার পর দরজার সামনে দাঁড়ায় দেখলাম ওহুয়া মুজাফ, দরজা বন্ধ। বাড়িতে এসে দেখি দরজা বন্ধ। দরজা বন্ধ দেখে আমি দরজার সামনে দাঁড়ায় রইলাম। ভিতর থেকে সামিয়াত উম্মি খসফা কদামাইয়া, আম্মা আমার দুই পায়ের আওয়াজ ভিতর থেকে শুনতে পায়। একটু আগে আম্মা আল্লাহ নবীকে গালি দিলেন, আর যখন আমি বাসার সামনে আসলাম আম্মা আমার পায়ের আওয়াজ শুনতে পেয়ে আম্মা ভিতর থেকে বললেন, মাকানাকা ইয়া আবু হুরায়রা, বড় শান্ত ভাষায় বললেন, আবু হুরায়রা আপন জায়গায় দাঁড়ায়া থাকো। অন্য সময় গালি দেয়, কঠোর ভাষা ব্যবহার করে। আল্লাহ নবী দোয়া করার পর বাসায় আইসা দরজার সামনে দাঁড়ায়া ভিতর থেকে আম্মা বড় নরম সুরে বললেন, আবু হুরায়রা ওই জায়গায় দাঁড়ায়া থাকো। আবু হুরায়রা বলেন, নরম সুর যখন শুনলাম আমি বুঝতে পারলাম যে কিছু একটা ঘটতেছে। সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, সামিআতু খদখদাতাল মা, পানির কলকল আওয়াজ শুনলাম। কলকল ধ্বনি মানে ভিতরে যদি কেউ গোসল করে আমরা কিন্তু বুঝতে পারি ইনি কি ওযু করে না গোসল করে। আবু হুরায়রা বলেন, ফাগতাসালাত, আম্মা গোসল করলেন। ওয়ালাবিসাদ্দির আহা, চাদর পরলেন। ও আজিলাত আন খিমারিহা, আম্মা মাথায় ওড়নাটা দিতে দিতে দরজার সামনে আসছে। আসার পর ফাতাহাতিল বাব, দরজা খুলছে, আমি দরজার সামনে দাঁড়ায় আছি। আম্মা আমার সামনে দাঁড়ায় বললেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবু হুরায়রা তুমি যাওয়ার পর আমার কেমন জানি লাগতেছিল, এই মুহূর্তে কালিমায়ে শাহাদাত আল্লাহর এক এই সাক্ষী দিলাম, রসুলকে রসুল মেনে কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। একটু আগে গালি দিস, ইসলাম গ্রহণ করার পর সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার সবচেয়ে প্রিয় হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড় দিছে রসুলের কাছে। আবু হুরায়রা বলেন, ওয়া আনা আবকি মিনাল ফারহি, আমি এবার খুশিতে আল্লাহ নবীর কাছে দৌড় দিলাম। আল্লাহ নবীর কাছে গেলাম, যাওয়ার পর বললাম, ইস্তাবশির ইয়া রাসূলুল্লাহ, অথবা আবশির ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সুসংবাদ গ্রহণ করেন। আবশির ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সুসংবাদ গ্রহণ করেন। কদ ইস্তাজাবাল্লাহু দাওয়াতাক, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন। ওয়াহাদা উম্মা আবি হুরায়রা, আল্লাহ আপনার দোয়া কবুল করে আবু হুরায়রার মাকে আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ আরেকটা দোয়া করেন আল্লাহর কাছে। আল্লাহ নবী কয়, কি দোয়া বলো? আবু হুরায়রা বললেন, উদউল্লাহা আইয়ুহাব্বিবানি উম্মি,
আল্লাহ আমাকে আনা ওয়া উম্মি ইলা ইবাদিহিল মুমিনিন, আল্লাহ যেন আমাকে আর আমার মাকে আল্লাহ তার ইমানদার বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায় দেয়। হুজুর আরেকটা দোয়া করেন, আমারে আর আমার আম্মারে আল্লাহ যেন তার ইমানদার বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায় দেয়। শুধু তাই নয়, ওয়া আইয়ু হাব্বিবাহুম ইলাইনা, আর সমস্ত ইমানদারদেরকে যেন আল্লাহ আমার কাছে আর আমার আম্মার কাছে প্রিয় বানায় দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে বললেন, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা হাযা ওয়া উম্মাহু ইলা ইবাদিকাল মুমিনিন। দেখেন কি কয়, আল্লাহ আপনি আপনার এই ছোট বান্দা এবং তার মাকে আপনার ইমানদার বান্দাদের কাছে প্রিয় পাত্র বানায় দেন। ছোট বাচ্চা এভাবে বলছে, আল্লাহ আপনার এই ছোট বান্দা। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব মহব্বত করতেন, মায়া করতেন, সারাক্ষণ রাসূলের দরবারে পড়ে থাকতেন, হাদিস শিখতেন, হাদিস শুনতেন, মায়া করতেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। একটা হাদিস মনে পড়ছে, শোনাউনি। বুখারী শরীফের 119 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসছেন। আসার পর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সামিআতু মিনকা হাদিসান কাসীরান ফাআনসা। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে অনেক হাদিস শুনি, কিন্তু হাদিসগুলো আমি মনে রাখতে পারি না, ভুইলা যাই। হাদিসগুলো আমি কি করি? আপনি রুমালটা দেন, এদিক তাকান সবাই, এই রুমাল নেওয়ার কারণ আছে। হুজুর হাদিস ভুইলা যায়, কয় তাই নাকি? আহা, কৌব সুদ্রিদা আক, তুমি তোমার চাদরটা বিছাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন চাদর বিছাও, তো চাদর বিছাইছে। এইভাবে বিছানোর পর আমার দিকে তাকান, ফাগরাফা বিয়াদাই, নবীজি হাত দিয়ে এইভাবে কি জানি দিছে চাদরে। আবু হুরায়রা হাতেও কিছু নাই, চাদরেও কিছু নাই। এবার নবীজি বললেন, জুম্মু, এটা বটো, বইটা এবার তোমার সাথে মিশাও। বুখারীতে আসছে, ফাযামামতুহু বাইনা সাতরাইন, দুই লাইনের মাঝখানে ছোট্ট করে ইমাম বুখারী ওখানে আনছেন, যে যিনি আপনার টিকা কায়েম করছে উনি ওখানে লেখা দিছে, ফাযামামতুহু ইলা সদরি। আবু হুরায়রা বলেন, চাদরে কিছু নাই, নবী কি দিলেন কিছুই দেখলাম না, এই চাদর আমি বইটা আমার বুকের সাথে লাগাইলাম। আবু হুরায়রা বলেন, দুনিয়ার মানুষ শোনো, এই যে চাদর আমি আমার বুকের সাথে লাগাইলাম, এরপর আমি দুনিয়ার মধ্যে যা শুনি, ফামা নাসিতু শাইআন বাদা, এরপর আমি জিন্দেগিতে আর কোনো কিছু ভুলি না। এটা লাগানোর পর আর কিছুই ভুলি না। নবীজি যদি আমাদেরকে স্বপ্নে এইভাবে একটা করে দিতেন তো কাজ হয়ে গেছিল। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আবু হুরায়রা উনি খুব মহব্বত করতেন। বলছে, আল্লাহুম্মা হাব্বিব উবাইদাকা, আল্লাহ আপনার এই ছোট বান্দা, মায়া করে বলছে খুব। তাহলে ইসলাম গ্রহণ করার আগে দেখেন এক অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এই দোয়া করার পর যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করছে আর আমার কথা শুনছে, লা ইয়াসমাউ বি ওয়ালা ইয়ারানি ইল্লা আহাব্বানি, আমার কথা যে শুনছে অথবা আমার যে দেখছে, দুনিয়ার সবাই আমাকে ভালোবাসছে। এই হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, যিনি একটু আগে গালি দিল, মূল বক্তব্যটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা একটু আগে গালি দিল, অথচ একটু পরে ইসলাম গ্রহণ করার কারণে তার অবস্থা হয়ে গেল এমন যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে প্রিয় হয়ে যায়। আল্লাহ এই কথাটাই কোরআনে বলেন যে সাহাবাদের অন্তরে ঈমান আমি আল্লাহ সাজায়া দিছি সুন্দরভাবে, তাই তোমরা যারা ঈমান আনবা তাদের ঈমানের মতো ঈমানি জীবন অর্জন করার চেষ্টা করো তোমরা। এই জন্য আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবাদের মতো ঈমান। আল্লাহ আমাদের সকলকে এই ঈমানি জীবন যতদিন দুনিয়াতে আমরা থাকবো, সাহাবাদের মতো ঈমান নিয়ে যেন বাঁচতে পারি, আর সাহাবাদের মতো ঈমান নিয়ে যেন আমরা মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার মন দিয়ে কথাগুলো শুনেন। ঈমানি জীবন, ঈমানি মরণের জন্য 6টা উপায় আলোচনা করব, খুব মন দিয়ে শুনেন কথাগুলো। কয়টা উপায়? 6টা। অনেকগুলো উপায় আছে। ওলামায়ে কেরাম যদি আরো বেশি বলে, ওলামায়ে কেরামের বেশি বলাটাই চূড়ান্ত বলে বিবেচিত হবে। বাকি আমি যতটুকু খুঁজে পেয়েছি 6টা। ওলামায়ে কেরাম যদি আরো বেশি বলে দলিল আদিল্লা সহকারে, তো ওটাই গ্রহণ করবেন। মানে আমি মোটামুটি 6টা বের করেছি, আর মানে আমারটা চূড়ান্ত না, আরো বেশি হতে পারে। এর মধ্যে মনে রাখবেন যে 6টা উপায় আমরা মনে রাখবো, ঈমানি জীবন, ঈমানি মরণ যেন সহজভাবে হয়। তো 6টা বিষয় আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। 1 নাম্বার, কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। বলেন 1 নাম্বার উপায় কি করা? কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। এই ব্যাপারে আপনাদের সামনে 6টা দৃষ্টান্ত দিই, মন দিয়ে শোনেন। দৃষ্টান্ত নাম্বার 1, কিতাবের নাম ইবনে মাজাহ, হাদিসের কিতাব, হাদিস নাম্বার 11। এই হাদিসের বর্ণনাকারীর নাম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন,
عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال كنا عند النبي صلى الله عليه وسلم জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবীর কাছে ছিলাম। ফাখাত্তাখাত্তান, সাধারণ যারা আছেন আপনারা মন দিয়ে শুনেন, ওলামায়ে কেরাম এগুলো জানে, আপনারা বেশি মন দিবেন। সাধারণ জনগণ যারা বেশিরভাগ আপনাদের শিখা দরকার, আর ওলামায়ে কেরামের সাথে আপনারা মুজাকারা করবেন, ওনারা জানে। তো সাধারণ যারা আপনাদেরকে একটু পরে পরে আমি জিজ্ঞাসা করবো, আপনারা কিন্তু বলতে হবে, আলেমরা বলতে হবে না, অন্য যারা আছেন আপনারা বলতে হবে। তো দেখেন, ১ নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। তো জাবির ইবনে আব্দুল্লাহ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পর খত্তাইনি আন ইয়ামিনি, ডানে 2টা দাগ দিলেন। খত্তাইনি আন শিমালি, বামে 2টা দাগ দিলেন। মাঝে একটা দাগ দিলেন, ডানে 2টা দাগ, বামে 2টা দাগ দিলেন। দাগ দেওয়ার পর বললেন হাযা সাবিলুল্লাহি মুস্তাকিমা, হে আমার উম্মত তোমরা শুনে নাও। হাদিসের মধ্যে আসছে সুম্মা ওয়াদআ ইয়াদাহু ফিল খাত্তিল আওসাত, মাঝখানের দাগের উপর হাতটা রাখলেন, রাখার পর বললেন এটাই হলো আল্লাহর সোজা রাস্তা, এটাই হলো সিরাতে মুস্তাকিম। একটা দাগ চাইটা। অন্য হাদিসে আছে যে আশেপাশে অনেকগুলা, অন্য হাদিসে আছে খুতুতন, আশেপাশে অনেকগুলা দাগ, প্রত্যেকটা দাগের উপর একটা শয়তান বসে আমাদেরকে ডাকে আসো আসো, আর মাঝখানের দাগে আল্লাহ ডাকে, এটাই হলো সোজা রাস্তা, আশেপাশের রাস্তাগুলা বাঁকা রাস্তা। আল্লাহ রসুল এই হাদিস বলার পর এই ওনার কথার সপক্ষে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহ রসুল তেলাওয়াত করলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হলো আমার রাস্তা, এই রাস্তা তোমরা অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আশেপাশের রাস্তাগুলো অনুসরণ করবা না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আশেপাশের রাস্তায় যদি যাও তাহলে এই রাস্তাগুলা মাঝখানের রাস্তা থেকে তোমাদেরকে সরায়া দিবে। এখন থেকে আপনারা সাধারণ জনগণ চাই স্টলের সামনে বসে আরেকজনকে বুঝাইবেন যে ভাই শোনো, আল্লাহ রসুল একদিন একটা দাগ দিছে, ডানে দাগ দিছে, বামে দাগ দিছে, মাঝের দাগের উপর রসুল হাত রাইখা বলছে এটাই সিরাতে মুস্তাকিম, এটা সোজা রাস্তা, আশেপাশের রাস্তাগুলা শয়তানের রাস্তা। এরপর এইভাবে বুঝাইবেন আরেকজনকে, রসুল মাঝখানের দাগের উপর হাত রাইখা বলছে এটা সিরাতে মুস্তাকিম, এটা সোজা রাস্তা। এরপর আল্লাহ কোরআনে বলছে এই রাস্তার অনুসরণ করো, আশেপাশের রাস্তায় যাও না, যদি যাও ওই রাস্তাগুলা তোমাদেরকে মাঝের রাস্তা থেকে সরাইয়া দিবে। এভাবে বুঝাইতে পারবেন না? হ্যাঁ পারবেন না ইনশাল্লাহ, একদম সহজ কথা। কিন্তু মাঝের রাস্তায় না চইলা আশেপাশের গুলায় যদি যাই তো ওই রাস্তাগুলো আমাদেরকে সিরাতে মুস্তাকিম তথা সোজা রাস্তা থেকে দূরে সরাইয়া দিবে। আল্লাহ আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপর আমরা যেন অটল থেকে চলতে পারি, আল্লাহ তৌফিক দান। 2 নাম্বার দৃষ্টান্ত ইবনে মাজার 12 নাম্বার হাদিস। আমার দিকে তাকান, এটা একটা চেয়ার না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন, এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম মিকদাম ইবনে মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আন। এই মিকদাম ইবনে মাদি কারব বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যেই জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায়া বসে থাকবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই ব্যক্তি বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে তোমাদের মাঝে আল্লাহর কিতাব থাকতে হাদিসের কি প্রয়োজন? বলেন নাউজুবিল্লাহ। এদেরকে বলা হয় আহলে কোরআন। কি বলা হয়? যারা বলে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার কোনো দরকার নাই। আল্লাহ রসুল বলেন তার সামনে হাদিস পেশ করার পর সে বলবে আল্লাহর কোরআন থাকতে হাদিস মানার কি প্রয়োজন? এবার ওই ব্যক্তি যুক্তি দিয়ে বলবে ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, এই কোরআনের মধ্যে যা হারাম এটাই আমরা হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের যেটা হালাল এটাকে আমরা হালাল হিসাবে গ্রহণ করলাম। আপনাদের কাছে জানতে চাই, বলেন তো এই কোরআনের হারামকে আমরা হারাম মানি কিনা? কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? তো ওই ব্যক্তিও যুক্তি দিবে আপনারে কোরআন থাকতে হাদিসের কি দরকার? কোরআনের হালাল মানলেই তো হয়, কোরআনের হারাম মানলেই তো হয়, হাদিস মানার কোনো দরকার নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ মিসলুমা হাররামাল্লাহ, যারা বলে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার দরকার নাই, তাদেরকে তোমরা জানা দাও আমি আল্লাহ নবী যা হারাম করেছি আমার হারাম করাটা আল্লাহর হারাম করার মতো হারাম হয়ে যায়।
এর মানে কোরআনের হারাম যেমন মানতে হবে আমি নবীর হাদিস থেকে হারাম ওটাও তোমাদের মানতে হবে। কোরআনের হালাল যেমন মানতে হবে আমি নবীর হাদিস থেকে যেই হালাল জানবা ওই হালালও তোমরা মানতে হবে। এটা কেন বলে জানেননি? কোরআনের কোথাও কিন্তু নাই ফজরের নামাজ 2 রাকাত, কোরআনের কোথাও নাই জোহরের নামাজ 4 রাকাত, কোরআনের কোথাও নাই আসরের নামাজ 4 রাকাত, কোরআনের কোথাও নাই মাগরিবের নামাজ 3 রাকাত, কোরআনের কোথাও নাই এশার নামাজ 4 রাকাত। তাই আপনাকে ছলে বলে কৌশলে শুধু কোরআনওয়ালা বানাইতে চায়, হাদিস থেকে আপনারে দূরে রাখতে চায়। কেন? হঠাৎ আপনারে বুঝাবে এই তুই না শুধু কোরআন মানস, কয় হ্যাঁ আমি তো শুধু কোরআন মারি। এই বেটা কোরআনে কি কোথাও আছে যে জোহর 4 রাকাত? না, আসলেই তো কোরআনে কোথাও তো লেখা নাই জোহর 4 রাকাত। তো তুই 4 রাকাত পড়স কেন? জোহরের সময় খালি আল্লাহর দিকে তাকাইলে হয় নামাজ, আর 4 রাকাত এমনি পড়তে হবে না, এগুলো হাদিসের কথা, হাদিস মানার কোনো দরকার নাই। তো যারা বলবে যে শুধু কোরআন মানলেই চলবে, হাদিস মানার দরকার নাই, তাদের কৌশল হলো উম্মতকে এই 5 ওয়াক্ত ফরজ নামাজের যে পদ্ধতি এই পদ্ধতি থেকে দূরে সরাইয়া দেওয়া। না, এটা তো কোরআনে লেখা নাই। আসর নামাজ 4 রাকাত কোরআনে নাই, এটা হাদিসে আছে। জোহরের নামাজ 4 রাকাত ফরজ, এটা কোরআনে নাই, এটা হাদিসে আছে। মাগরিব 3 রাকাত ফরজ, এটা কোরআনে নাই, হাদিসে আছে। তাহলে দেখছেন শুধু কোরআন মানলে কি ঝামেলা হবে? তাহলে বলেন আমরা কি শুধু কোরআন মানি, শুধু হাদিস মানি, নাকি কোরআন হাদিস দুইটাই মানি? হ্যাঁ, এই কথাটা বুঝছেন সবাই? তাহলে শুধু কোরআন মানার এই স্লোগান, এটার পিছনে একটা গভীর ষড়যন্ত্র। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিরাতে মুস্তাকিম আল্লাহর কোরআন এবং সুন্নাহ উভয়টা মানার নাম। আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত এই কোরআন এবং সুন্নাহ উভয়টা আঁকড়ে ধরার তৌফিক দান করুন। উদাহরণ নাম্বার 3, এটা কিতাব আছে, হাদিসের নাম সহিহুত তারগিব। এই কিতাবের 40 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে জনগণের সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর বললেন, হে জনগণ শোনো তোমরা, কাদিয়া ইসা শয়তান বিআইয়ুবাদা বিআরদিকুম, কয় শয়তান নিরাশ হয়ে গেছে, তোমরা শয়তানের ইবাদত করবা না মুসলমানরা, এই ব্যাপারে শয়তান নিরাশ। মানে তোমরা আল্লাহকে সেজদা করবা, তোমরা আল্লাহর জন্যই নামাজ পড়বা, শয়তানের ইবাদত করবা না, এই ব্যাপারে শয়তান নিরাশ। তবে ওয়ালাকিন্নাহু রাদিয়া বিআইয়ুতা ফিমা সিওয়া যালিকা মিম্মা তুহাকিরুনা মিন আমালিকুম, তোমরা কিছু কিছু আমল তুচ্ছ মনে করে করবা, ওই আমলগুলার কারণে শয়তান সন্তুষ্ট হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। আমরা কিছু কিছু কাজ এমন করি যে কাজ মনে করলে মনে করি এটা কোনো গুনাহ না। যেমন আপনাদেরকে একটা কথা মনে আসছে, আবু দাউদ শরীফের হাদিসে আসছে, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নবীজি বসা। আব্দুল্লাহ ইবনে আমিরের আম্মা বললেন, তাআল, এই আব্দুল্লাহ এদিকে আসো বাবা। কয় কেন? কয় ওয়াতিকা, বাবা এদিকে আসো, তোমার আমি কিছু দিব, আমার দিকে তাকান, এইভাবে হাত মুঠ করা। আল্লাহ নবী বললেন, মা আরাত্তি আন তুতিহি, এই তুমি কি দিবা তোমার ছেলেরে? কয় হুজুর ওতিহি তামার, ছেলেরে আমি খেজুর দিমু। আপনারা কিন্তু এমন করেন, আব্বু এদিকে আসো, হাতে কিছু একটা দিয়া, আসার পরে কিছুই দেন না। আসার পরে কিছুই দেন না, ধোকা দেন, মজা দিমু, আসার পরে মজা দেন না। কবুতরকে ডাকেন, মুরগিকে ডাকেন, আসার পরে মুরগিরে ধইরা জবাই করেন, কিছুই দেন না। আবু দাউদ শরীফের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই আব্দুল্লাহ ইবনে আমিরের আম্মাকে বলেন, তুমি যদি তোমার ছেলেকে ডাকার পর সত্যি সত্যি এইভাবে কিছু না দিতা, তাহলে তোমার নামে আল্লাহর দরবারে একটা মিথ্যা কথা লেখা হইতো, আর হতে পারতো বুখারীর বর্ণনায় এই মিথ্যা কথায় দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় এই পরিমাণ জাহান্নামের গভীরতায় যেতে হতে পারত। এই জাতীয় কাজ আমরা তুচ্ছ মনে করে অহরহর করে ফেলি। এটা করবেন না, এটা জায়েজ নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান এতে খুব খুশি হয়, বা মানুষ তুচ্ছ মনে করে কিছু কিছু কাজ করে, এতে শয়তান খুশি হয়। এবার রাসূল শেষে বলে, শোনো তোমরা শয়তানরে যদি খুশি করতে না চাও আর আল্লাহরে যদি খুশি করতে চাও, তাহলে আমার কথা শোনো। কি? তারাকতু ফীকুম মা ইন ইয়াতাসামতুম বিহি, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, এই 2টা জিনিস যদি আঁকড়ে ধরো ফালান তাদিল্লু আবাদা, তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন। 2 নাম্বার সুন্নাত নবী, আল্লাহর রাসূলের সুন্নত। এই যে দেখেন আল্লাহর রাসূলের সুন্নতে পাইলাম, কোন ব্যক্তিকে আপনি মজা দিমু বইলা সামনে ডাইকা যদি মজা না দেন, আপনি ধোঁকাবাজ বলে সাব্যস্ত হয়ে যাবেন। আল্লাহ নবী বললেন, শয়তানকে যদি খুশি করতে না চাও, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ। তাহলে বলেন আপনারা, ইমানের উপর থাকার 1 নাম্বার শর্ত শুধু কোরআন ধরা, নাকি শুধু সুন্নত? না, কোরআন সুন্নত উভয়টা ধরা। হ্যাঁ, কোরআন সুন্নত উভয়টা ধরা। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করেন। এখন কথা হলো সুন্নত কাকে বলে, খুব মন দিয়ে শোনেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নত আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদা সাহাবাদের সুন্নত তোমরা আঁকড়ে ধরো। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান কানা মুস্তান্নান, কেউ যদি সুন্নতের অনুসারী হতে চাও, ফালইয়াস্তান্না বিমান মাত, সে যেন ওই ব্যক্তির অনুসরণ করে যেই ব্যক্তি মারা গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ কয়, জানোনি কারা মারা গেছে? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা হলো আল্লাহর নবীর সাহাবা। বলেন কারা? হ্যাঁ, মন দিয়ে বুঝবেন, নবীর সুন্নত শুধু সুন্নত না, নবী এবং সাহাবা উভয়ের সুন্নত সুন্নত। বলেন কি বলছি? সাহাবা উভয়ের সুন্নত সুন্নত। দলিল, জুমার নামাজের দিন খুতবা দেওয়ার আগ পর্যন্ত খতিব সাহেব কয়টা আজান হয়? দুইটা। জুমার নামাজের আজান হয় কয়টা? সবাই বলেন কয়টা? এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে, হুজুর জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায়, আরেকটা কোথায় পাইলেন? আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি। কোথায় পাইছি? হাদিসের মধ্যে। আপনাদের এলাকার যদি কেউ আমাকে প্রশ্ন করেন, হুজুর দুই আজান কোথায় পাইলেন, তা আমি বলবো দুটোটাই হাদিসে পাইছি। এখন আপনি বলবেন, হুজুর একটা তো আল্লাহ রসুলের জামানায় পাইছি, বুঝে আসছে, আর একটা আপনি কোথায় পাইলেন? আমি জবাব দিলাম, আরেকটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নত। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন, উসমান গনির সুন্নত যে মানতে হবে, এই ব্যাপারে দলিল আছে কিনা? আমি বললাম হ্যাঁ আছে। এবার আপনি বললেন কোথায় আছে, সহিহ হাদিস আছে কিনা? স্লোগানটার নাম কি? আমি বললাম হ্যাঁ সহিহ হাদিসের মধ্যে আছে। এখন তো আপনি অবাক, কি কয়? এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায়। আমি বললাম ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন, তোমরা আমার সুন্নত ধরো। তাহলে আমার সুন্নত ধরার মধ্যে এক আজান পাইলাম, এক আজান পেয়ে গেলাম, আমার সুন্নত ধরো। এবার আরেক আজান কোন সাহাবার নাম কইছি বলেন সবাই? ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত। বলেন তো চার খলিফার মধ্যে হযরতে উসমান গনি আছে কিনা? তাহলে হযরত উসমান গনির সুন্নত ধরার কথাও আল্লাহ নবী বলছেন কিনা? এই তো হয়ে গেছে। তো পান নাই কোথায়? তাহলে এক আজান নবীর সুন্নত, আরেক আজান উসমান গনির সুন্নত। উসমান গনিরটা মানতে হবে, দলিল বলবেন নবীরটাও মানতে হবে, উসমান গনিরটা মানতে হবে। এক হাদিসে এই দলিল আছে। কোন হাদিস? ইবনে মাজার 42 নাম্বার হাদিস, প্রথম অংশ, আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নত আঁকড়ে ধরো। তাহলে এক আজান নবীর সুন্নতে পাইলাম। ওয়া সুন্নাতিল খুলাফা, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নত আঁকড়ে ধরো। দ্বিতীয় আরেকটা আজান পাইলাম হযরত উসমান গনির সুন্নত। আর উসমান গনি চার খলিফার একজন, নবী বলছে তাদের সুন্নত এই বাড়ির দাঁত দিয়ে, যেই দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবায়া খাও, ওই হাড্ডি যেই দাঁত দিয়ে তোমরা চাবাও, ওই দাঁত দিয়ে আমার সুন্নত আর আমার ওই সাহাবাদের সুন্নত আঁকড়ে ধরো। এই জন্য কথাগুলা বুঝবেন। শুধু শুধু একজন মানুষের উপরে বেদাতি তকমা লাগাই দিবেন না। এক মসজিদে আপনি গেলেন, 20 মিনিট আপনি পড়াশোনা কইরা 20 বছরের খতিব সাহেবের ভুল ধরে ফেললেন মসজিদে গিয়ে। এই কাজগুলা করবেন না, ঠিক আছে না? এই ঝগড়াগুলা করবেন না, এগুলা একদম ফাও ঝগড়া। উম্মতের মীমাংসিত বিষয়গুলা নিয়ে ঝগড়া করব না। তাহলে আসেন আবার আগের কথায়, কয় জিনিস আঁকড়ে ধরতে হবে ভুলে গেছে। কয় জিনিস? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। সুন্নত মানে রসুলেরও সুন্নত, সাহাবাদেরও সুন্নত। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। বলেন তো ইমানের উপর থাকা আর ইমানের উপর মরার কয়টা উপায় বলবো আমরা? 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। কয়টার দৃষ্টান্ত গেছে? 3টা। ভুলে যায় সবাই, কয়টা? 3টা। হ্যাঁ, তৃতীয় হাদিস থেকে এখানে গেলাম। চতুর্থ দৃষ্টান্ত সহিহ বুখারী হাদিস নাম্বার 6482 নাম্বার হাদিস। এই হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বলে দেখেন। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, ইন্না মাসালি ওয়া মাসালা মা বাআসানি আল্লাহু বিহি। আল্লাহ নবী বলেন, আমার দৃষ্টান্ত, আমি যেই কোরআন হাদিস নিয়ে আসলাম, এই কোরআন হাদিসের দৃষ্টান্ত কামাসালি রাজুলিন, এমন এক ব্যক্তির মতো, যেই ব্যক্তি আতা কওমা, তার সম্প্রদায়ের কাছে আসছে। আসার পর ওই সম্প্রদায়ের কাছে আইসা বলছে, আমি আপনাদের সামনে আসলাম, আসার পর আমি আপনাদেরকে বললাম, ভাঙ্গায় আমি দেখলাম একদল সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে আপনাদের উপর, অস্ত্র নিয়ে তারা যে কোনো সময় হামলা চালাইতে পারে। সদরপুরের এই মুসলমান, আপনারা আমার কথা বিশ্বাস করার ক্ষেত্রে 2 দল হয়ে গেলেন। এক দল আমার কথা মানলেন, মানার পর
রাতের বেলা গাট্টি গুট্টি নিয়ে পালিয়ে যে নিরাপদ স্থানে চলে গেলেন। আরেক দল আমার কথা না মেনে রাতের বেলা আরামে ঘুমাইলেন। ফজরের আগে ওই বাহিনী এসে হামলা করে আপনাদেরকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, আমার দৃষ্টান্ত আর আমি যেই কোরআন হাদিস নিয়ে আসলাম এর দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো। এক ব্যক্তি তার এলাকায় গেছে, যাওয়ার পর গিয়ে বলল, ইন্নী রাআইতুল জাইশা বিআইনাইয়া, আমি এই দুই চক্ষু দিয়ে সশস্ত্র সৈন্যদেরকে দেখে আসলাম। অস্ত্রধারী সৈন্যরা তোমাদের উপর যেই কোনো সময় হামলা চালাইতে পারে। এইটুকু বুঝে আসছে? এই কথা বলার পর ফাতাআহু তাইফাতুম মিনহুম, তাদের মধ্য থেকে একদল তার কথাটা বিশ্বাস করছে। করার পর ফাদলাজু ফানতলাকু আলা মুহলাতিহিম, রাতের বেলা তাড়াতাড়ি তারা পালিয়ে নিরাপদ স্থানে চলে যায়। ডেকছি কলস যা আছে সব নিয়ে রাতের বেলা নিরাপদ স্থানে চলে গেছে। ওয়াকাজ্জাবাত তাইফা, আরেক দল অবিশ্বাস করছে, থুর, ওর কথা বিশ্বাস করি না। এই কথা বলার পর ফাসবাহু মাকানাহুম, রাতের বেলা আরামে ঘুমাইছে। ঘুমানোর পর সাব্বাহাহুমুল জাইশ, ফজরের আগে আইসা হামলা চালাইছে। ফাকাতালাহুম ফাজতাহাহুম, সবগুলা শেষ করে দিস। আল্লাহ নবী কয়, আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো। এবার মন দিয়ে বুঝেন ভাই, দৃষ্টান্তটা বুঝছেননি? এক ব্যক্তি আইসা বলছে, শোনো, শত্রু বাহিনী হামলা চালাবে, আপনারা একদল মানছেন আরেক দল মানেন নাই। যারা মানছেন নিরাপদ হয়ে গেছেন, আরেক দল মানেন নাই, ধ্বংস হয়ে গেছেন। তো রসুল বলেন, আমি যেই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম, এই কোরআন সুন্নাহ মানার ক্ষেত্রে তোমাদের মধ্যে দুই দল। এক দল আমার কথা মানবে, তারা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। আরেক দল আমার কথা মানবে না, ওই ধ্বংসপ্রাপ্ত বাহিনীর মতো তারা জাহান্নামী হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে কোরআন সুন্নাহর দৃষ্টান্ত, চমৎকার দৃষ্টান্তটা আমরা জানলাম। চা দোকানের সামনে গীবত শেখায়াত না কইরা এইগুলো আপনারা আলোচনা করবেন। সিরাতে মুস্তাকিমের আলোচনাটা মনে থাকবে না? সোজা রাস্তা, আশেপাশে রাস্তা, এইগুলো আলোচনা করবেন। আরেকটা বললাম যে দেখ, তোদের এলাকায় এক ব্যক্তি আসছে, আসার পর বলল একদল বাহিনী তোদের উপর হামলা চালাবে, একদল তোরা মানলি তার কথা, আরেকদল মানলো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি ওই ব্যক্তির মতো যে যেই ব্যক্তির কথা একদল মানছে তারা নিরাপদ, আরেকদল মানে নাই, তারা নিরাপদ হইতে পারে নাই, ধ্বংস। রসুলও বলেছেন, আমার কথা যারা মানবে তারা নিরাপদে জান্নাতে যাবে, যারা মানবে না তারা জাহান্নামে যাবে। এভাবে বুঝাইতে পারবেন না আরেকজনকে? মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। উদাহরণ নাম্বার 5, সহিহ বুখারী হাদিস নাম্বার 7280 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আমার সব উম্মত কোথায় যাবে? তবে ইল্লা মান আবা, যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। কিলা মাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অস্বীকার করে কারা? এই ব্যাপারে আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ, যারা আমার অনুসরণ করে, তারা আমাকে স্বীকার করে, তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার নাফরমানি করে তারাই হলো অস্বীকারীর দল। আল্লাহ আমাদের সকলকে অস্বীকারীর দল থেকে আমরা যেন বেঁচে থেকে আল্লাহ রসুলের আনুগত্যশীল উম্মত হওয়ার তৌফিক দান করেন। 6 নম্বর দৃষ্টান্ত, সহিহ বুখারী হাদিস নাম্বার 7288 নম্বর হাদিস। বিসমিল্লাহ। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাউনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যা বলি তোমরা এগুলা মাইনা নাও, এত প্রশ্ন করো না। এখন প্রশ্ন, হুজুর এই যুগে কেমনে মানবো? ওলামায়ে কেরাম যেভাবে বলবে এইভাবে মানবেন। বলেন কি বলছি? এলাকায় দাওরা হাদিস মাদ্রাসা আছে না? এই মাদ্রাসার ওলামায়ে কেরামরা যেভাবে কোরআন সুন্নাহ মানতে বলবে ওইভাবে মানবেন। উনি 20 বছর পড়াশোনা করছে, তো উনি পড়াশোনা করার পর আপনি 20 মিনিট পড়াশোনা করে ওনারে একদম 24 ঘন্টা প্রশ্নের উপর রাখেন। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, দাউনি, আমার ছাড়ো, এত প্রশ্ন করো না তোমরা, যেমনি কই এমনি মানো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে 2 কারণে। জোরে বলেন, কয় কারণে? 1 নাম্বার বিকাসরতি সুআলিহিম, আজাইরা বেশি প্রশ্ন করার কারণে। 2 নাম্বার ইখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, নবীদের বিরোধিতা করার কারণে তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ফামা নাহাইতুকুম আন শাইইন ফাজতানিবু, আমি তোমাদেরকে কোনো বিষয় নিষেধ করলে এটা থেকে তোমরা বিরত থাকবা। ওয়ামা আমারতুকুম বিআমরিন, আমি যদি কোনো বিষয়ে আদেশ করি, ফাতু মিনহু মাসতাতাতুম, যথাসাধ্য এটা মেনে নেওয়ার চেষ্টা করবা। তাহলে নবীর হুকুম মানি প্রশ্ন ছাড়া, নবীর নিষেধকে আমরা বর্জন করি প্রশ্ন ছাড়া। কথা মনে থাকবে তো সবার?
এখন রসুলের হুকুম কিভাবে মানবো? নবীর ওয়ারিস ওলামা একরাম যারা কোরআন হাদিস পড়ছে ওনারা যেইভাবে বলবে ওইভাবে মানবেন। আপনাদের এলাকার আল্লামা আব্দুল গাফফার সাহেব থাকতে আপনারা আবার কার কাছে দৌড়ান? কথা মনে থাকবে সবার। তাহলে ওলামা একরাম যেইভাবে ব্যাখ্যা দিবে এইভাবে কোরআন সুন্নাহ। আল্লামা আব্দুল গাফফার সাহেব আপনাদের এদিকে কেমন দাম জানি না, ঢাকা শহর ওলামা একরাম হুমরি খেয়ে পড়ে ওনার কাছে, ওনার কোরআন হাদিস শোনার জন্য। একের পর এক খালি বলতেই থাকে, সব বলতেই থাকে। কি ফতুয়া স্বামী বলবেন আর কোন কিতাব বলবেন, একের পর এক চলছে, তো গাড়ি চলছে সামনে। তা আপনাদের এলাকার হাস্তি ওনারা। তাহলে কোরআন সুন্নাহ ওলামায়ে কেরাম যেভাবে ব্যাখ্যা করবে আমরা মেনে নিব। বলেন তো ইমানের উপর থাকার উপায় কয়টা? এক নাম্বার কোরআন সুন্নাহ মেনে নেওয়া। কিভাবে? ওলামাদের ব্যাখ্যা অনুযায়ী। আল্লাহ আমাদের সকলকে এই এক নাম্বারটা মেনে ইমানের উপর থেকে ইমান নিয়ে যেন মরতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। দুই নাম্বার, আমি কিন্তু একটু পরে জিজ্ঞাসা করবো আপনাদেরকে 1, 2, 3 কি কি। 2 নাম্বার, নিয়মিত ভালো আমল কম হলেও নিয়মিত করা। মনে করেন আপনি দৈনিক 33 বার সুবহানাল্লাহ পড়েন, এটা একদিনও ছাড়বেন না। আপনার একটা অভ্যাস হলো আপনি প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ সালাত আদায় করার পর এগুলো পড়া, একদিনও আপনি এটা ছাড়বেন না। হঠাৎ আপনি ছেড়ে দিচ্ছেন না, এটা যেন না হয়, বরং আরো বাড়াবেন আমল, কমাবেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস 5861। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আহাব্বাল আমাল ইলাল্লাহ, মন দিয়ে শোনেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওই আমল মা দামা ওয়া ইন কাল্লা, যেই আমলটা বান্দা নিয়মিত করে যদিও আমলটা কম হয়। একটা আমল যদিও কম কিন্তু বান্দা নিয়মিত করে, এই আমলটা আল্লাহর কাছে বেশি প্রিয়। কথাটা মনে থাকবে না ইনশাল্লাহ? তাহলে নিয়মিত আপনি মাশাআল্লাহ একটা আমল করেন। যেমন আপনার একটা অভ্যাস যে হুজুর আমি তো প্রত্যেকদিন বিছানায় বৈশা আমি 50 বার দুরূদ শরীফ পড়ি, এটা আপনার নিয়মিত অভ্যাস। হঠাৎ আপনি ছেড়ে দিয়েছেন, এরকম যেন না হয়। আপনি ডেলি পড়বেন, বরং পরের দিন আপনি 51 বার পড়বেন, পরের দিন 52। আমল বাড়াবেন, কমাবেন না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন ইমানের উপর থাকার, ইমান নিয়ে মরার কয় উপায়? 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা। 2 নাম্বার আমল নিয়মিত করা যদিও কম হয়। 3 নাম্বার ভালো মানুষের সোহবতে যাওয়া। বলেন কি বলছি? হ্যাঁ, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া। বলেন আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া। সূরা তাওবা আয়াত নাম্বার 119 নাম্বার আয়াত, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। বুখারীর বর্ণনা 2101 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন মাসালুল জালিসিস সালিহি ওয়াল জালিসিস সু, আপনার সন্তান দৈনিক কার সাথে উঠা বসা করে? আল্লাহ নবী কয় ভালো করে তোমরা শুনে নাও, সৎসঙ্গ আর অসৎসঙ্গের দৃষ্টান্ত আল্লাহ নবী বলেন কাসাহিবিল মিসকি ওয়াকিরিল হাদ্দাদ, সৎসঙ্গের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো, অসৎসঙ্গের দৃষ্টান্ত হলো কামারের মতো। জোরে বলেন সৎসঙ্গের দৃষ্টান্ত কার মতো? আতর বিক্রেতা। অসৎসঙ্গের দৃষ্টান্ত কার মতো? কামারের মতো। আপনার সন্তানটা কার সাথে নিয়মিত উঠা বসা করে ভালো করে তদারকি করেন। আল্লাহ নবী কয় তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও 2টা লাভ হবে তোমার, হয়তো 2টার একটা লাভ হবেই তোমার। 1 নাম্বার ইম্মা আনতাশতারিয়া, হয়তো তুমি তার কাছ থেকে আতর কিনবা, হয়তো আতর কিনবা। আর যদি তোমার আতর কিনার টাকা না থাকে আও তাজিদু মিনহু রিহান তাইয়্যিবা, তার কাছ থেকে তুমি ফ্রি ফ্রি গ্রান পাইবা। আতর বিক্রেতার কাছে গেলে হয়তো আতর কিনবেন, আতর যদি কিনার টাকা না থাকে ফিরি ফিরি আতরে ঘ্রাণ পাইবেন। তা বলেন আতর দোকানের সামনে গেলে কি কোনো লস আছে নাকি লাভ? হ্যাঁ, সৎ সঙ্গের কাছে যদি যান কোনো লস নাই। সৎ মানুষ যদি নাও হতে পারেন, কিভাবে সৎ মানুষ হওয়া যায় অন্তত এটা জানতে পারবেন। ভাই কথাগুলো মনে থাকবে। এবার অসৎ সঙ্গের দৃষ্টান্ত নবীজি বলেন, অসৎ সঙ্গের দৃষ্টান্ত হলো কামারের মতো। কামারের দোকানের সামনে যদি তুমি যাও ইম্মা ইউহরিকু বাদানাক, হয়তো তার দোকানের সামনে গেলে তোমার শরীরটা জ্বালিয়ে দিবে। আও সাওবাক, অথবা তোমার কাপড় জ্বালায়া দিবে। না হুজুর আমার কাপড়ও জ্বালায় না, আমার শরীরও পুরায় না। আল্লাহ নবী কয় আয় তাজিদু মিনহু রিহান খাবিসা, অন্তত ফিরি ফিরি দুর্গন্ধ তার দোকান থেকে পাইবা, ফিরি ফিরি দুর্গন্ধ পাইবা। তাহলে আতর বিক্রেতার দোকানের কাছে গেলে সহিহ বুখারীর 2101 নম্বর হাদিস রাসূল বলেন হয়তো আতর কিনবা আর তোমার পকেটে টাকা নাই, ফিরি ফিরি আতরে ঘ্রাণ পাইবা, তার মানে ওখানে গেলে লস নাই। কামারের দোকানের সামনে যাইবা, হয়তো জামা নষ্ট হবে, না হয় শরীর নষ্ট হবে। না হুজুর আমার জামাও নষ্ট হয় না, শরীরও নষ্ট হয় না। রাসূল কয় তো কি হইছে? দুর্গন্ধ তো পাইবা। তো
খারাপ মানুষের সাথে উঠা বসা করলে আস্তে আস্তে তার দুর্গন্ধ আপনার মাঝে আস্তে আস্তে আপনি খারাপ হয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে সৎসঙ্গ অবলম্বন করার তৌফিক দান করেন। আবু দাউদ শরীফের একটা হাদিস শোনেন, হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস, 4833, 4833। এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নাসু আলা দীনি খলিলি, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। আমার সাথে ওলামা ছাড়া অন্যরা বাংলাটা বলেন, মানুষ তার বন্ধুর রীতিনীতির অনুসারী হয়। মানে মানুষ যাকে মহব্বত করে তার নীতি গ্রহণ করতে চায়। এলাকার অনেক ছেলে আছে চুলের স্টাইলটা অমুক নায়কের মতো বানাইতে চায়, অনেক মেয়ে আছে তার স্টাইলটা অমুক নায়িকার মতো করতে চায়। রসুল বললেন মানুষ যাকে মহব্বত করে তার রীতিনীতি অনুসরণ করতে চায়। আরে আমাদের যুবক ছেলেরা তাদের আইডল তো হবে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর আমাদের মা বোনরা তারা তো ফলো করবে আম্মা জান আয়েশা সিদ্দিকাকে। তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রীতি তার মধ্যে আসবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস আর আব্দুল্লাহ ইবনে মাসউদের কথা যুবকরা যখন শুনবে, তাদেরকে মহব্বত করলে তাদের রীতিনীতি তার মধ্যে আসবে। রসুল বলেন ফাল্যানজুর আহাদুকুম মাইয়ু খালিল, মানুষ চিন্তা করবা তুমি কাকে বন্ধু বানাও। তো যাকে বন্ধু বানাও তার রীতিনীতি কিন্তু তোমার মধ্যে আসবে। যদি খারাপকে বন্ধু বানাও তো খারাপ রীতিনীতি আসবে, ভালোকে যদি বন্ধু বানাও তো ভালো রীতিনীতি তোমার মধ্যে আসবে। এই জন্য আল্লাহ ওয়ালাদের কাছে বেশি যাওয়া। বলেন ভাই কার কাছে যাওয়া? এটা হলো 3 নাম্বার। ওলামারা বলবেন না, সামনে জনগণ বলেন। ইমানের উপর থাকা, ইমান নিয়ে মরার কয় উপায়? 1 নাম্বার কোরআন সুন্নাহ আঁকড়ে ধরা, 2 নাম্বার ভালো আমল ডেলি করা যদিও সেটা কম হয়, 3 নাম্বার মাশাআল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতে যাওয়া, 4 নাম্বার ইমান তাজা করা। বলেন কি বলছি? আরেকটা বাংলা বলেন, ইমান নবায়ন করা। বলেন ইমান আবার নবায়ন করে কিভাবে? একটা কিতাব আছে নাম মাজমাউজ জাওয়ায়েদ, 2 নাম্বার খণ্ড, 214 নাম্বার পৃষ্ঠা। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমান নবায়ন করো। সাহাবারা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ঈমান নবায়ন করব কিভাবে হুজুর আমাদেরকে বলে দেন। আল্লাহ নবী বললেন আকসিরু কাওলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর আলোচনা বেশি বেশি করবা, তোমাদের ঈমান আল্লাহ তাজা বানায়া দিবেন। তাহলে এটা কিভাবে হবে? এই মাহফিলে আসবেন, ইস্তায়ী মজলিসে বসবেন। ওলামাদের মাঝে মাঝে ইস্তায়ী মজলিস হয় এদিকে, আমি জানি আল্লামা আব্দুল গাফফার সাহেব হুজুরের অনেক মজলিস হয়েই পারে। হজরতের মজলিসগুলাতে যাবেন। আমি এদিকের হুজুরে আসলে এদিকে আসি না, তো হুজুরের নামটা আমরা বেশি জানি কেন? হুজুর ঢাকা শহরে আপনাদের এদিকের মধ্যে খুব প্রসিদ্ধ। আর ওইদিকে গোহারডাঙ্গার আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর আছেন, আর এদিকে আছেন আপনাদের খুলনার নুরুল আমিন সাহেব, আল্লামা নুরুল আমিন সাহেব। ওনাদের নামগুলো আমাদের ঢাকায় বেশি প্রসিদ্ধ, ওনারা ঢাকা যাতায়াত বেশি, তাই ওনাদের নামগুলা। এর মানে অন্য আলেমদেরকে আমি ছোট করতেছি না, মাশাআল্লাহ এদিকে অনেক বড় বড় উলামায়ে কেরাম। তো বলছি যেই আলেমরাই কোনো মজলিস কায়েম করে তাদের মজলিসে যান, ঈমান তাজা হবে, ঈমান তাজা হবে। অথবা হালকায় জিকির হয় যেইগুলাতে, ওখানে যাবেন। তাবলীগের তালিমের মজলিসে বসবেন, গাশতের মজলিসগুলাতে আপনারা শরীক হবেন, ঈমান তাজা হবে। ভাই কথাগুলো মনে থাকবে তো ইনশাআল্লাহ? এলো 4 নাম্বার। 5 নাম্বারটা বলবো? আচ্ছা, 5 নাম্বার মেসওয়াক করা। 5 নাম্বার কি করা? মেসওয়াক করা। হুজুর ছাড়া অন্য কারা আজকে মেসওয়াক করছেন? মাশাআল্লাহ, 1 জন, 2 জন, 3 জন, 4 জন, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচাইছে। ওই দিন বিশাল বড় এক মজলিসে আমি বলছি আলেম ছাড়া অন্য কারা কারা মেসওয়াক করছেন? একজনও হাত তুলে না, এত কষ্ট লাগছে। এখন আপনাদের এই ছোট জায়গায় 5-6 জন হাত তুলছে, খুব ভালো লাগছে, বলেন আলহামদুলিল্লাহ। 5 নাম্বার মেসওয়াক করা। চিন্তা করা যায় মেসওয়াক করাটাও ইমানের উপর থাকা, ইমান নিয়ে মরার আলামত। সুবহানাল্লাহ। মেসওয়াকের ব্যাপারে কয়েকটা কথা শুনেন। 1 নাম্বার, মেসওয়াকের ব্যাপারে আল্লাহ রসুলকে হুকুম করা হয়েছে। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত দিয়ে আপনাদের সামনে। 1 নাম্বার সহিহুল জামে হাদিসের কিতাব, হাদিস নাম্বার 1375 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী রসুলের সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন উমিরতু বিসওয়াক, মেসওয়াকের ব্যাপারে আমাকে এত হুকুম করা হয়েছে, হাত্তা খশিতু আন আদরাদা, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা পড়ে যায়। রসুল বলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমারে এত বেশি বলছে মেসওয়াক করতে, আমি ভয় পেয়ে গেছি না জানি মেসওয়াক করতে করতে আমার দাঁতগুলা পড়ে যায়। তাহলে বোঝেন গুরুত্ব কি কম না বেশি? বেশি।
আরেকটা দৃষ্টান্ত সহিউল জামে 1376 নাম্বার পরের হাদিসটা, হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম ওয়াসিলা ইবনুল আসকা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন উমিরতু বিসওয়াক, মেসওয়াকের আদেশ আমাকে এমন ভাবে করা হয়েছে হাত্তা খাশিতু আইয়ুক্তাবা আলাইয়া, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক আমার উপর ফরজ করে দেওয়া হয়। নামাজ যেমন ফরজ, আল্লাহ আমার মেসওয়াক এত বেশি করতে বলছে, আমি ভয় পেয়ে গেলাম না জানি মেসওয়াক করা আমার উপর ফরজ করে দেয়। তাহলে ভাই আমি এবার আপনাদের কাছে জানতে চাই কথাগুলো বলার, কালকে কাদের কাছে মেসওয়াক থাকবে ইনশাআল্লাহ? সবার মেসওয়াক করবেন তো ইনশাআল্লাহ? হাত নামান। সহিহ বুখারী হাদিস নাম্বার 887 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউলা আন আশুক্কা আলা উম্মতি আও আলান নাস লামারতুহুম বিসওয়াকি মা কুল্লি সালাত, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে উম্মতকে প্রত্যেক পাঁচ ওয়াক্ত নামাজের আগে আমি মেসওয়াক করা আবশ্যক করে দিতাম। উম্মতের কষ্ট হবে তাই আমি আবশ্যক করি নাই। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি শুধু মেসওয়াক নামাজের আগে করতেন এমন না, অধিকাংশ সবাই মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ। নাসাই শরীফ একদম খুললেই, নাসাই শরীফ একদম প্রথম পৃষ্ঠা খুললেই 3 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আমি গেলাম, ওহু ইস্তান্নু, আল্লাহর নবী মেসওয়াক করতেছিলেন, ওয়া তরফুস সিওয়াক আলা লিসানি, দেখেন কি কয়, আমি দেখলাম মেসওয়াকের একটা অংশ আলা লিসানি, রাসূলের জিহ্বায়, কয় ওয়া হুয়া ইয়াকুলু আ আ, রাসূল আ আ করতেছিলেন। সুবহানাল্লাহ। আর দেখেন আমি তো আটা সুন্দর হয় না আমার, নিশ্চিত আমার রাসূলেরটা খুব সুন্দর ছিল, আমারটা সুন্দর হয়নি, আসলেই সুন্দর হয় নাই। তো এই সাহাবা বলেন আমি দেখলাম ওহু ইয়াকুলু আ আ, হাদিস এরকম শব্দ আসছে আ আ, আইন আলিফ আ আ আসছে। তো আমি দেখলাম রাসূল মেসওয়াক এইভাবে রেখে আ আ করতেছে। তো আমি আপনাদেরকে বললাম আমার নবীরটা নিশ্চিত অনেক সুন্দর ছিলেন, স্বপ্নে দেখলে বোঝা যাইতো কেমন সুন্দর। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় মেসওয়াক করতেন। ভাই সবাই মেসওয়াক করেন, আল্লাহ সবাইকে এই মেসওয়াকের আমল, এই আমল আপনাকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। করবো তো ইনশাআল্লাহ। মা বোনদেরকেও বলবেন মেসওয়াক করতে, বাচ্চা ছোট ছেলে মেয়ে সকলকে মেসওয়াক মুখী বানায় দেন, ইনশাআল্লাহ ঘরেও বরকত হবে। বুখারী শরীফের 888 নাম্বার হাদিস, এই হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি বলে দেখেন, আমার দিকে তাকান, এই আপনারা যথেষ্ট কইছি এরকম বলি না আমরা, আপনারা আর কত গমু এরকম শব্দ বলি বাংলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকসারতু আলাইকুম বিসওয়াক, আমার উম্মত মেসওয়াকের ব্যাপারে আমি তোমাদেরকে যথেষ্ট বলছি, আমি তোমাদেরকে মেসওয়াকের ব্যাপারে যথেষ্ট বলছি, এরপর আপনারা করেন না। আজকে মাত্র 4 জন হাত তুলছেন। আল্লাহ সকলকে মেসওয়াক মুখী বানায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, সহিহুল জামে একটা কিতাব 3153 নম্বর হাদিস 3153, এই হাদিসে আসছে প্রত্যেকটা মুসলমানের 3টা কর্তব্য। বলেন কয়টা? 3টা। হাক্কু কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানের 3 কর্তব্য। 1 আস-সিওয়াক, মেসওয়াক করা। 2 নাম্বার গুসলু ইয়াউমিল জুমআ, জুমার দিন গোসল করা। 3 নাম্বার আইয়া মাসসা মিন তিবি আহলিহি, সুগন্ধি ব্যবহার করা। এক হাদিসের মধ্যে আসছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, নাসাই শরীফের 5040 নাম্বার হাদিস। আম্মা জান আয়েশা বলেন আশারুম মিনাল ফিতরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 10টা বিষয় আছে যেই 10টা মানুষের স্বভাব। বলেন কি স্বভাব? কয়টা বিষয়? এখন দেন তো এই স্বভাবগুলো আপনাদের আছে কিনা? আমরা মিথ্যা কথা আমাদের দ্বারা হয় কিনা? বলেন হয় কিনা? অথচ এটা মানুষের স্বভাব না, মিথ্যা কথা না বলাটা, কিন্তু মানুষ বলে। আমরা সত্য কথা অনেকে কম বলি, অথচ সত্য বলাই মুসলমানের স্বভাব হওয়া উচিত ছিল। এবার রাসূল বলেন 10টা বিষয় মানুষের স্বভাব, এরপরে মানুষ পালন করে না। এবার দেখেন কি কি। 1 নাম্বার কসসুশ শারিবি, মুছ ছোট রাখা, এটা মুসলমানের স্বভাব। 2 নাম্বার কসসুল আসফার, নখ ছোট রাখা, মুসলমানের স্বভাব। 3 নাম্বার অগস্তুল বারাজিমি, অঙ্গ প্রত্যঙ্গ গুলা ধৌত করা, এটা মুসলমানের স্বভাব। 4 নাম্বারটা বলবো কিনা? যদি সবাই সামনের যারা আছেন অনুমতি দিলে বলি। আসলে কমু ইয়াফা উল্লিহিয়া, দাড়ি লম্বা করা, মুসলমানের স্বভাব। মনটা খারাপ হয়ে গেছে অনেকের না? দাড়ি লম্বা করা এটাই স্বভাব। মুসলমান দাড়ি খাটো করবে মানে আপনার ইয়া করে ফেলবে, এটা তো হতে পারে না। মুসলমান দাড়ি রাখবে, এটাই তো তার স্বভাব। 5 নাম্বার আসিওয়াক, মেসওয়াক করা, মুসলমানের স্বভাব। 6 নাম্বার আল ইস্তিনশাক, নাকে পানি দেওয়া, মুসলমানের স্বভাব। বা নাকে ময়লা থাকে আর মুসলমান নাকে পানি দিবে, এটাই তার স্বভাব। 7 নাম্বার নাতফুলিপ্তি, মুসলমান বগলের পশম উপরে ফেলা, মুসলমানের স্বভাব। 8 নাম্বার হালকুল আনা, নাবির নিচের পশম উপরে ফেলা, এটা মুসলমানের স্বভাব। 9 নাম্বার ইন্তিকাসুল মা,
ঢিলা কুলুপ ব্যবহার করার পর পানি দ্বারা ইস্তেঞ্জা করা, অতিরিক্ত পরিষ্কার করা, এটা মুসলমানের স্বভাব। শুধু টিস্যু নিবেন এমন না, টিস্যু নেওয়ার পর পানিও নিবেন, এটা মুসলমানের স্বভাব। 10 নাম্বারটা ভুলে গেছি, বলেন সবাই বাংলাটা বলেন, বলেন আপনারা বলেন বাংলাটা, সবাই বলেন 10 নাম্বারটা। আরে এই হাদিসের যিনি বর্ণনাকারী মুসাব, উনি বলছে কয় 10 নাম্বারটা ভুলে গেছি। হাদিসের বর্ণনাকারী মুসাব উনি বলেন নাসিতুল আশিরা, 10 নাম্বারটা ভুলে গেছি। এবার বাংলাটা বলেন। তবে আমার মনে হয় 10 নাম্বার হলো কুলি করা। এটা আবার উনি বলছে 10 নাম্বারটা ভুলে গেছি। ওই বর্ণনাকারী বলতেছে আমার মনে হয় 10 নাম্বারটা হলো কুলি করা। তা আমিও হাদিস ওইভাবে বললাম। উনি বলছে আমি 10 ভুলে গেছি, এরপরে উনি বলছে 10 নাম্বারটা মনে হয় কুলি করা, তাই আমিও বললাম 10 নাম্বারটা মনে হয় কুলি করা। তাই মনে থাকবে তো, হাদিস যেইভাবে ঠিক ওইভাবে বললাম। তো 10টা বিষয় মুসলমানের স্বভাব। এর মধ্যে একটা হলো মেসওয়াক করা, একটা হলো কি করা, মেসওয়াক করা। মেসওয়াক করবো তো ইনশাল্লাহ। এবার আজীব একটা হাদিস আপনাদের শেষ শোনাই, নাসাই শরীফের 8 নাম্বার হাদিস, মন দিয়ে শুনেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখি আজকে থেকে এই সুন্নতটা কারা কারা পালন করেন। জিলাপি আর সিন্নির সুন্নত অনেক পালন করেন। আজকে থেকে দেখা যাবে আশেকে রাসূল কারা প্রকৃত। আর আপনাদের এই পারে আশেকে রাসূল খুব বেশি। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন প্রশ্ন করলেন, আম্মাজান বিআইয়ি শাইইন ইয়াবদাউন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল বাইত। আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন, আম্মাজান আল্লাহর নবী যখন বাহির থেকে মসজিদে আসতেন সর্বপ্রথম কি কাজ শুরু করতেন? আম্মাজান জবাব দেয় ক্বালাত বিসওয়াক। নবী বাহির থেকে ঘরে আসার পর সর্বপ্রথম মেসওয়াক করতেন। এটা কোনো কথা? ঘরে আসছে মেসওয়াক, সর্বপ্রথম ঘরে এসে মেসওয়াক। তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আমলটা দেখি কারা কারা করতে পারেন। সত্যি নবীর সাথে গোপন প্রেম তৈরি হবে আপনার। এই সুন্নতগুলো পালন করেন, নবীর সাথে গোপন মহব্বত তৈরি হবে। এরকম আশিক রাসূল পাইবেন না আপনারা যারা ঘরে ঢুকে এটা করতে পারে। হ্যাঁ, জিলাপি দেওয়া হবে মসজিদে আসর নামাজের পর, তখন দেখবেন আশিক রাসূলের অভাব নাই। কিন্তু এই সুন্নত পালন করতে বলবেন, তখন মুষ্টিময় কয়েকজন মানুষ মহব্বতের পাওয়া যাবে। হ্যাঁ, আমার নবী বাহির থেকে ঘরে আইসা সর্বপ্রথম মেসওয়াক করতেন, বাস আমিও ঘরে আইসা মেসওয়াক করবো। 7 নাম্বার পারবো না ইনশাআল্লাহ। এরপরে দেখেন বুখারী শরীফের 245 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কামা মিনাল লাইল ইয়াশুসু ফাহু বিসওয়াক। নবী যখন রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠতেন মেসওয়াকের মাধ্যমে দাঁতগুলার পরিচ্ছন্নতা আল্লাহ রাসূল বাড়ায়া নিতেন। আমি অনুবাদটা কি করলাম? পরিচ্ছন্নতা বাড়াইতেন। ইয়াশুসু মানে পরিচ্ছন্ন করতেন। আমার নবীর দাঁত এমনি পরিষ্কার, তাই বললাম পরিচ্ছন্নতা আরো বাড়াইতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজ পড়তেন 2 রাকাত, পড়ার পর আবার মেসওয়াক করতেন। ইবনে মাজাহ 288 নাম্বার হাদিস, আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা। উনি বলেন রাসূল রাতের বেলা ইসল্লি রাকাতাইন রাকাতাইন 2 রাকাত নামাজ পড়তেন। তা আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়লে একটু চা খাই, বাইরে যাই যে একটু চাটা খাই, পানি টানি খাই। রাসূল কি করতেন? সুম্মা ইয়ানসারিফু ফায়াস্তাগ, আল্লাহ রাসূল একটু এইদিকে যায় মেসওয়াক করতেন। তাহলে ভাই এটা আজীব এক আমল। এবার হযরত আলী কি বলে দেখেন, বলেন তো আমরা কোরআন পড়ি কি দিয়ে? মুখ দিয়ে। বলেন কোরআন পড়ি কি দিয়ে? মুখ দিয়ে। এ আমার দিকে তাকান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কি দিয়ে বললাম? কোরআন। ইবনে মাজাহ 291 নাম্বার হাদিসের বর্ণনা, হযরত আলী বলেন, ইন্না আফওয়াহাকুম তুরুকুন লিল কুরআন, তোমাদের এই মুখগুলা হলো কোরআনের রাস্তা। ফাতাইয়িবুহা বিসওয়াক, কোরআনের রাস্তাটা মেসওয়াকের মাধ্যমে পবিত্র বানাও। তোমাদের মুখ কোরআনের রাস্তা, এই রাস্তা মেসওয়াক দিয়ে পবিত্র বানাও। এবার আরেকটা বর্ণনা শোনেন, কিতাবের নাম আল জামিউস সগীর, আল্লামা সুয়ুতির লেখা, 775 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল বলেন, যখন তোমরা নামাজে দাঁড়াও, একটু আগে কোন নামাজ পড়ছি আমরা? এশা। আগামীকাল কোন নামাজ পড়বো ইনশাআল্লাহ? ফজর। এই ফজরের সুন্নত আমরা নিজেরা পড়বো, আর ইমাম সাহেবের বিশেষ জামাতে আমরা নামাজ আদায় করব। রাসূল বলেন, তোমরা যখন নামাজে কেরাত পড়ো, ওয়াদা মালাকুন ফাহু আলা ফিহি, আল্লাহু আকবার, একজন ফেরেশতা তার মুখটা তোমার মুখের সাথে লাগায়, লা ইয়াখরুজু মিন ফামিহি শাই ইল্লা দাখালা ফামাল মালাক, তোমার মুখ থেকে যা বের হয় ফেরেশতার মুখ দিয়ে তার পেটে ঢুকে। তা আমি আপনি নামাজে কেরাত পড়লে কার মুখ দিয়ে পেটে ঢুকে? ফেরেশতা। রাসূল কয়, এ উম্মত তোমার কি একটু শরম করে না? ফেরেশতার মুখ দিয়া তোমার মুখ থেকে কোরআন বের হয়ে তার মুখে ঢুকে, তো তোমার মুখটা যেন পরিষ্কার থাকে। তো রাসূল বললেন, যখন নামাজে দাঁড়াও ফালইস্তাক, তখন মেসওয়াক করে নামাজে দাঁড়াও। মনে থাকবেন ইনশাআল্লাহ?
নাসাই শরীফের 5 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল ফাম, মেসওয়াক হলো পবিত্রতার উপায়, আমার দাতুল লির রব, আল্লাহরে খুশি করার উপায় হলো মেসওয়াক করা। আল্লাহরে কারা কারা খুশি করতে চাই? ইনশাআল্লাহ মেসওয়াক করবেন তো? এই এলাকার উলামায়ে কেরাম আপনারা সাক্ষী থাকেন, সবাই ওয়াদা করছে মেসওয়াক কিনবে। আপনারা প্রত্যেক মসজিদে যারা আছেন মুসল্লিদেরকে জোর দিয়ে এই আমলটা করাবেন ইনশাআল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা, এটা আল জামিউস সগীরের হাদিস, আপনার 6901 নম্বর হাদিস, 6901 6901 এই হাদিসে আসছে, কানা ইবনে ওমর লা ইয়ানামু ইল্লা ওয়াসিওয়াক ইনদা রাসি। আব্দুল্লাহ ইবনে ওমর যখন ঘুমাইতেন মেসওয়াক মাথার কাছে রাখতেন, ঘুম ভাঙতো ইস্তাকা মেসওয়াক করতেন, আবার ঘুমাইতেন, ফাইদাস্তাইকাযা আবার ঘুম ভাঙতো, ইস্তাকা মেসওয়াক করতেন, আবার ঘুমায় যাইতেন, আবার ঘুম ভাঙতো, মেসওয়াক করতেন। ভাই আমি বুঝাইতে পারতেছি না ওনারা কি বুঝছে মেসওয়াকে, আর আমি কেন আপনাদেরকে বুঝাইতে পারতেছি না। তো সাহাবায়ে কেরাম বুঝছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটা সুন্নাহ, ঈমান নিয়ে যদি মরতে চান, ঈমান নিয়ে বাঁচতে চান, 5 নাম্বার উপায় মেসওয়াক করা। আলেমরা চুপ, অন্যরা বলেন 1 নাম্বার, 2 নাম্বার ভালো আমল ডেলি করা যদিও কম হয়, 3 নাম্বার ভালো আল্লাহ আল্লাহদের সোহবতে যাওয়া, 4 নাম্বার ঈমান নবায়ন করা, 5 নাম্বার মেসওয়াক করা, 6 নাম্বার গোপনে দোয়া করা। বলেন কি বলছি? দোয়া করা। ইমাম সাহেব নামাজ পড়াইছে, উনি চলে গেছে বাসায়, মুসল্লিরাও চলে গেছে, আপনি মসজিদে একা বসে রয়েছেন, মসজিদের কোনায় কেউ নাই আশেপাশে, হালকা আলো জ্বলতেছে মসজিদের মধ্যে, আপনার মেয়েটার 2-3 বছর বিয়ে হয় না, অনেক চেষ্টা করতেছেন, ঘটক ধরছেন, কাজ হয় না। আল্লাহরে বলেন, আল্লাহ, সূরা আরাফের 55 নম্বর আয়াতে আসছে, উদু রব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া, আল্লাহরে অনুনয় বিনয় কাকুতি মিনতি সহকারে গোপনে ডাকো। সুবহানাল্লাহ। আল্লাহরে বলেন, আল্লাহ অনেক ঘটক ধরছি, কাজ হয় না মাবুদ, এই জায়গায় ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি কেউ নাই, আল্লাহ আমি আর তুমি আছি। গোপনে আল্লাহরে বলেন, দেখবেন ওই টাইমে যে চোখের পানি কি পরিমাণ আপনার আসবে আপনি কল্পনা করতে পারবেন না। এই গোপনে আল্লাহর কাছে কথাগুলা বলেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ খুব দ্রুত ব্যবস্থা করে দিবেন। তাহলে 6 নাম্বার গোপনে দোয়া করা। তো গোপনে দোয়াতে বলবো, আল্লাহ আমি তো পাপী বান্দা, মাবুদ আমার পাপ যদি জনগণ জানে তো আমারে মাবুদ এলাকা থেকে পিটায় বের করে দিবে, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ তুমি যদি দয়া না করো আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবো না, মাবুদ এই জায়গায় কেউ নাই, আমি তুমি আছি, আল্লাহ আল্লাহ আমারে তুমি মেহেরবানি করে দয়া করে মরণের সময় ঈমান নসিব করে দিও।